বেরাদার, দুনিয়ার বুকে মানুষ আলাদা আর সমস্ত মানুষের মধ্যে আমার নবী হলেন আলাদা। এটাই আজকে আপনাদের প্রমাণ দিব আমার বক্তব্যের মধ্যে, যে আমরা অনেকে অনেক জায়গায় শুনতে পান না যে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ। যারা বলে বেয়াদবি করে, নবীর সামনে গুস্তাখি করে, তারা আসলে বুঝলো না যে নবী কি জিনিস। আরে নবী তো নবী, নবীর পেচ্ছাবের সঙ্গেও কারো তুলনা করা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পেচ্ছাব মুবারক, পায়খানা মুবারকের সঙ্গে কারো তুলনা করা চলে না। তাহলে নবী কি জিনিস আজকে শোনেন। কিছু জিনিস শুনলে বোঝা যাবে যদি আমাদের সঙ্গে মেল থাকে, তাহলে বোঝা যাবে যে নবী আমাদের মতো। আর যদি মেল না থাকে, পুরো আলাদা হয়, তাহলে আপনারাই নিজেই বলতে পারবেন যে না, নবী আমাদের মতো নয়। নবী আমাদের মতো নয়, আর আমরাও কেউ নবীর মতো নয়। আমরা আমাদের মতো, আর নবী হলেন নবীর মতো। আমার বাপজিরা ভাইরা, ঈমান আকীদা ঠিক রাখতে হবে। ঈমান রেখে যদি হজ করেন, হাজি হবে। ঈমান রেখে যদি নামাজ পড়েন, নামাজি হবে। ঈমান রেখে যদি ইবাদত করেন, তো আবিদ হবে। ঈমান রেখে যদি আপনি কোরআন মুখস্থ করেন, তো হাফিজ হবে। ঈমান রেখে যদি যা করবেন ইবাদত বন্দেগী আমল, সেটা কাজে লাগবে, আপনার উপকার হবে। আর ঈমান যদি নষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় যদি এইভাবে কাজ করেন, দুনিয়াতে আপনি যাই করেন না কেন, ঈমান আকীদা ঠিক না থাকলে সবকিছু আপনার বেকার হবে। দেখেন, দুনিয়ার বুকে যাদের জন্ম হয়েছে তাদেরকে একদিন মরতে হবেই। বা আজকে আপনাদেরকে বলবো যে এই যে মানুষের দুই কাঁধে আল্লাহ ফেরেশতা রেখেছেন নেকি আর গুনাহ লেখার জন্য, জানেন তো? সবারই কাঁধে কাঁধে ফেরেশতা আছে। কজন করে ফেরেশতা আছে সবাই জানেন? দুজন। কিন্তু আপনাদেরকে আমি আসল তথ্যটা বলছি, আসলে দুইজন নয়, টোটাল চারজন। দিনের বেলায় দুইজন, রাত্রি বেলায় দুইজন, দিয়ে চারজন ফেরেশতা একটা মানুষের পিছনে 24 ঘন্টাতে ডিউটি করেন। তো যখন কোনো মানুষ মরে যায়, তখন ওর কাছে যে চারজন ফেরেশতা থাকে, এই ফেরেশতা চারজন কোথায় যায়? এই ফেরেশতা চারজন কোথায় যায়? এদেরকে আল্লাহ কি করেন? এরাও মরে যায়, এদেরকে মিশিয়ে দেয় না, আল্লাহ এদের কাছ থেকে অন্য জায়গায় আবার ডিউটি ট্রান্সফার করেন? আজকে আপনাদেরকে জানাবো। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আজ দুনিয়ার বুকে মানুষও হচ্ছে, জিনও হচ্ছে, মরছে, হচ্ছে মরছে, কিন্তু আল্লাহর ফেরেশতা হচ্ছে আর মরছে মানুষের মতো কি? জি না। অনেকেই জানি যে ফেরেশতা মরে না, আসলে ফেরেশতা মরে না। এখনো ফেরেশতার ইন্তেকাল হয়নি। তবে ফেরেশতা নতুন করে হচ্ছে না, আল্লাহ একবারই তৈরি করে দিয়েছে। এই দুটো মূল্যবান বিষয় আজকে আপনাদের জানাবো, কিতাবের হাওয়ালা দিয়ে একেবারে রেফারেন্স সহকারে আপনাদেরকে বুঝাবো। আর এবারে চলেন নবী কার নাম, নবীর একটু ঘটনা আমরা শুনবো, তাহলে বুঝতে পারবো যে নবীর বৃত্তান্ত, জীবন বৃত্তান্তের সঙ্গে দুনিয়ার কোন মানুষের তুলনা করা যায় না। আল্লাহ পাকের নবীকে জগৎ ছেড়ে যেতে হয়েছে। আমাদের দুনিয়াতে যেমন সারা দুনিয়ায় কত মানুষ এলো আর গেল, আমার নবীকে সসম্মানে এই জগৎ থেকে আমার নবীকে পর্দা নিতে হয়েছে, অর্থাৎ চলে যেতে হয়েছে। তো নবীর ইন্তেকাল আর আপনাদের আমাদের ইন্তেকালে কত ডিফারেন্স আছে, কত পার্থক্য আছে, আজ সেটাই আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আকা নবী মুস্তাফা জ্বরের তাড়নায় প্রচন্ড একবারই কম্পন দিচ্ছেন। নবী বিছানা থেকে উঠতে পারেন না, নবী আর হাঁটতে চলতে ফিরতে পারছেন না, এত অসুস্থ অবস্থায় জ্বরে থরথর করে কাঁপছেন নবী। মা আয়েশাতুল হুমাইয়ার ঘরে মা আয়েশা নবীর গরম আপনার মাথাটা, সার মুবারকটা, কপাল পেশানি মুবারকটাই যেন একটা পাতলা সুতির কাপড়কে ভিজিয়ে ভিজিয়ে পানি পট্টি করে দিচ্ছেন, মুছে মুছে দিচ্ছেন। আবার যেন গরমের তাপে, যেন ওই জ্বরের তাপে যেন আবার যেন গরম হয়ে যাচ্ছে। এইভাবে নবীর সেবা করতে আছে। মা আয়েশাকে আমার আপনার নবী বললেন, আমার ফাতেমাকে একটু ডাকো, আমি দুটো কথা বলতে চাই। এই দেখেন বাবা, যেমনই নবী এই কথা বললেন, ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি, আলিয়ে মুর্তজার স্ত্রী, হাসান হোসাইনের আম্মা জান, নবীর চারটা বেটা
বেটির মধ্যে সবচেয়ে ছোট বেটি, শান শওকতওয়ালা বেটি, পাক পবিত্রা বেটি এবং ইবাদত গুজারিস তাইয়্যিবা তাহেরা এবং আবেদা জাহেদা এই রকমের একজন বেটি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা খবর পেলেন, আসলেন নবীর দরবারে। আসার পরে মুসলমান নবীর দরবারে ফাতেমা এসে আপনার সালাম দিল। আর যেমনই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই আপনার এসে সালাম দিয়েছেন, আর সালাম শোনা মাত্র আপনার আমার বিশ্বনবী আকা নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে আপনার মুখটা নড়িয়ে নড়িয়ে আমার ফাতেমার সালামের উত্তরখানা কিন্তু আপনার নবী আপনার আমার নবী দিলেন। আল্লাহ আল্লাহ, আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে বলছেন আপনার আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে এত মহব্বত করেন গো নবী, আপনার বিটিকে আপনি এতটা ভালোবাসেন গো নবী, আপনি আমাকে এত মহব্বত করেন গো বেটি, যে আপনার ফাতেমা যখন আপনার কাছে আসে, আপনার ফাতেমা যখন আপনার দরবারে হাজির হয়, আপনি তাড়াতাড়ি ফাতেমার জন্য উঠে দাঁড়িয়ে যান, ফাতেমার জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমার সালামের উত্তরটা দেন এবং ফাতেমার হাতটা ধরার পরে আপনার পাশে গিয়ে সুন্দর একটা জায়গাতে বসার ব্যবস্থা করে দেন। কিন্তু নবী গো, আজ আপনি কে ব্যাপার কি হয়েছে যে আপনার ফাতেমা এসে আপনাকে সালাম দিচ্ছে গো নবী, তবুও আপনি উঠেন না, ফাতেমার জন্য দাঁড়াচ্ছেন না, ফাতেমার জন্য হাত বাড়াচ্ছেন না, ফাতেমার জন্য জায়গা করছেন না? ওগো আমার আল্লাহ পাকের নবী, ওগো বিশ্ব নবী আকা নবী মুস্তাফা, আজকে আপনার কি হয়েছে, কিসের জন্য আপনি এই অবস্থাতে আপনার পড়ে রয়েছেন? আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আওয়াজ দিতে পারেন না, জোরে কথা বলতে পারছেন না, এমন সময়তে আওয়াজ না দিয়ে আপনার ইশারা করে ফাতেমাকে ডাকছেন, বলে বেটি ফাতেমা, একটু আমার নিকটবর্তী এসো, আমার কাছাকাছি একবার সরে বেটি। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী এদিকে ফাতেমাকে ডাকছেন, আর ফাতেমা এক পা করে আমার নবী মুস্তাফার দিকে আসছেন। আর মুসলমান আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীর কাছে নিকটবর্তী হলেন আল্লাহ পাকের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসার পরে আল্লাহ পাকের নবীকে বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, আপনার কি হয়েছে, কিসের জন্য আজকে এইভাবে আপনি বিছানায় শুয়ে আছেন? আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা বলছেন, আওয়াজ দিতে পারেন না, আস্তে আস্তে করে ফাতেমাকে বলছেন, বলে বেটি তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, তোমার কানটা আমার মুখের সামনে নিয়ে এসো, আমি কিছু বলতে চাই। আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীর পবিত্র জবান মুবারকের কাছে, মুখমণ্ডলের কাছে আপনার কানটা নিয়ে গেলেন। আর নিয়ে যাওয়ার পরে আমার বিশ্ব নবী আপনার বলতে আছেন, ফাতেমা মনে রাখবে, স্মরণ রাখবে, দুনিয়ার বুকে যাদের জন্ম হয়েছে তাদের একদিন মৃত্যু হবে, দুনিয়াতে যাদের আগমন হয়েছে তাদেরকে একদিন যেতে হবে, দুনিয়াতে যারা এসেছে তো ফাতেমা একদিন তাদেরকে দুনিয়া ছেড়ে কিন্তু আপনার চলে যেতে হবে। তাই ফাতেমা শোনো রে শোনো, আমি আল্লাহ পাকের নবী তোমার আব্বা জান, আজকে হয়তো আমার শারীরিক অবস্থাটা এমন হয়েছে, হয়তো আমি আজ আছি কালকে নাও থাকতে পারে, আল্লাহর হুকুম হলে আমাকে চলে যেতে হবে রে বেটে। আমি মনে হয় আর দুনিয়ার বুকে বেশিক্ষণ থাকবো না, আমি মনে হয় দুনিয়ার বুকে তোমাকে ফাতেমা বলে আর বেশিক্ষণ ডাকবো না। যেমনই আপনার এই কথা আপনার আমার নবী বলেছেন, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর বিবি ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো। বলছে, আব্বা গো, ছোট্টবেলাতে আমার মা ইন্তেকাল করেছে, ছোট্টবেলাতে আমি মাকে হারিয়ে দিয়েছে, মায়ের আদর যত্ন পাইনি গো আব্বা, তখন থেকে আব্বা গো আমি আপনার আদর যত্নে আজ লালন পালন হয়েছে, আজকে আব্বা গো আপনার মোহাম্মত ভালোবাসা এত বড় হয়ে উঠেছে। আল্লাহ পাকের নবী, আপনার যদি ইন্তেকাল হয়ে যায় তো আজকে জগতের
বুকে আমি কাকে আব্বা বলে ডাকবো, কে আমাকে ফাতেমা বলে ডাকবে, আমার বাড়িতে গিয়ে কে আপনার খবরটা নিবে, হাসান হোসাইনকে কে আপনার আদর যত্ন করবে। ওগো আব্বা গো, আগো আল্লাহ পাকের নবী আমি কেমন করে দুনিয়াতে কাকে নিয়ে থাকবো। আল্লাহ পাকের নবীর কথাটা শুনে ফাতেমা এত কাঁদতে লাগলেন, এত কাঁদতে লাগলেন। বিশ্ব নবী আপনার আম্মা আমার ফাতেমাকে আওয়াজ দিল, ও ফাতেমা একটু তুমি আবার আমার দিকে এসো, তোমাকে আরেকটা খবর দিয়ে দিই, তোমাকে আরেকটা আপনার সচেতনার খবর শুনিয়ে দিয়ে। আল্লাহ আল্লাহ, আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা যেমনি আপনার ফাতেমা আপনার কানটা লাগিয়েছেন নবীর মুখের কাছে, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলতে আসে, ও ফাতেমা শোনো রে শোনো, খবরদার খবরদার কান্না করিও না, খবরদার খবরদার চোখের পানি ঝরায় না, কারণ আমি রহমাতাল লিল আলামিন পয়গম্বর, সারা বিশ্ব জগতের কোন মানুষের দুঃখ সহ্য করতে পারি না, কারণ আল্লাহ পাক আপনার আমার নবীকে রহমাতাল লিল আলামিন পয়গম্বর করে পাঠিয়েছেন। সারা দুনিয়ার জন্য আপনার আমার নবী হলেন রহমত। এ বেরাদারান ইসলাম, আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আমার নবী আপনার নবী কেমন রহমাতাল লিল আলামিন পয়গম্বর, এটা কোন আলেমের কথা নয়, এটা কোন বক্তার কথা নয়, এই কথাটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। আমার আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআনের মধ্যে নবীকে রহমত। এই মুসলমান উঠিয়ে দেখো না 17 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আম্বিয়া, আয়াত নাম্বার হচ্ছে 107। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং নবী আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে আল্লাহ বলেছেন সমগ্র জগতের জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছে। কখনো এটা আপনি ভাববেন না আমার নবী আপনার নবী শুধু আমাদের জন্য রহমত, তা ভাববেন না। আল্লাহ আল্লাহ, আমার নবী হচ্ছেন মুসলমানদের জন্য রহমত, আমার নবী হচ্ছে হিন্দু ভাইদের জন্য রহমত, আমার নবী হচ্ছেন খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী হচ্ছেন সাঁওতাল আদিবাসীদের জন্য রহমত, আমার নবী ইহুদি নাসারাদের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী গরু ছাগল ইত্যাদি গবাদি পশুদের জন্য রহমত, আমার নবী আপনার গাছপালার জন্য রহমত, আমার নবী কীটপতঙ্গের জন্য রহমত, আমার নবী পাহাড় পর্বতের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আমার নবী আপনার জিনের জন্য রহমত, আমার নবী আপনার নক্ষত্রের জন্য রহমত, আমার নবী আপনার নবী জান্নাতের ফেরেশতাদের জন্য রহমত। আল্লাহ আল্লাহ, আমার নবী সারা কুল কায়নাতের জন্য আপনার রহমত। আর এর জন্য আমার আপনার সাইর বলতে আছে যে রহমত রসুলে পাক কি हर साई पर आम है, हर गुल में हर शजर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम है। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন নবীর আশিক আছে, নবীর প্রেমিক আছে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, সব সময় দিলে একটাই তামান্না যে আল্লাহ গো একবারের জন্য হলেও তোমার নবীর মদিনায় আমাকে পৌঁছে দাও, তোমার নবীর মদিনায় পৌঁছে দাও। আর মদিনায় এমন একটা জায়গা যেখানে একবার কেউ যাবে সে বারবার যেতে চায়, বারবার যেতে চাইবে। নবীর মদিনায় এমন একটা রহমত ছড়া জায়গা, এর জন্য তো শাইর বলে ইয়া ইলাহি দেখা দো ও মদিনা कैसे बसती है जहां दिन रात मेरी मौला तेरी रहमत बरसती है। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মদিনা যাওয়ার জন্য কখনো আল্লাহকে বলে ডাইরেক্ট, কখনো কখনো নবীর দরবারেও বলে আয়া রাসূলুল্লাহ একবার মদিনাতে যাওয়ার জন্য আমাকে তুমি চিঠি পাঠাও, এই মদিনাতে যাওয়ার জন্য একবার নসিব করে দাও, আল্লাহর কাছে দোয়া করে দাও। আমার একজন শাইর বলছে নবীর মোহাব্বতের কথা বলবো, আপনারা একটু জোরে জেগে আছেন না ঘুমাতে চলেছেন, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। টোটোর ব্যাটারির মতন করবেন, টোটোর ব্যাটারি সকালবেলায় বার হবে তখন কা কা করে আওয়াজ, আর বিকেলে যখন আসবে তখন উঠে নিয়ে এলে পরে প্যাসেঞ্জার নামিয়ে ওকে ঠেলে উঠাইতে হবে।
এই টোটোর ব্যাটারের মতন করবেন না। আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলছি তো আপনাদের জোরে বের হয়েছে না। যদি 1 মিনিটের জন্য মা বোনদেরকে বলতাম যে তোমরা যত জোরে পারবে চেঁচাও, তো এমন সুবহানাল্লাহ জোরে বলবে যে বীরভূমের বর্ডার পার করে মুর্শিদাবাদ ঢুকিয়ে দিবে। জি বেশক। কিন্তু ওদের তো এই হুকুম নাই যে তোমরা যত পারবে চেঁচাও। মহিলাদের পর্দা করতে হবে, গলারও আওয়াজের পর্দা করতে হবে। তো বাবা একটু আপনাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ছাড় দিয়েছেন, সেহেতু আপনারা নবীর মহব্বতের নেকির উদ্দেশ্যে একবার বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর সাচ্চা আশিক ও প্রেমিকের লাস্ট আবেদন নবীর দরবারে কি করেছেন সেটা বলবো, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। দিদার দিতে স্বপনেতে, দিদার দিতে স্বপনেতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দিদার দিতে স্বপনেতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা গো, আল্লাহ পাকের নবীর দরবারে আসার পরে মা ফাতেমাকে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন, বলে ও ফাতেমা শোনো রে শোনো, খবরদার খবরদার তুমি কান্না করিও না। ওগো আমার বেটি ফাতেমা শোনো রে শোনো, তোমার চোখের পানি আমি নবী মুস্তাফা দেখতে পারবো না, তবে তোমাকে একটা আনন্দের খবর আজকে আমি নবী মুস্তাফা শুনিয়ে দিচ্ছে। আমার ইন্তেকালের পরে, আমার পর্দা নেওয়ার পরে, ইহ জগৎ থেকে পর জগতে আপনার গমন করার পরে, ও ফাতেমা শুনে রাখো, মনে রাখো, আমার ইন্তেকালের পরে আমার বংশের, আমার বাড়ির, আমার আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম ফাতেমা তোমার ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। বলে ফাতেমা তোমার ইন্তেকাল হবে, আর আলামে বারজাখে আমি নবী মুস্তাফা, আমার সঙ্গে সর্বপ্রথম তুমি ফাতেমা দেখা পাবে। যখন এরকম খবরটা আপনার দিলের, আপনার আমার দয়ার নবী যেমনই আপনার বলেছেন রে বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবীর বিটি আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার চোখের পানি ঝরতেছিল, চোখের পানি আপনার যেন গড় 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 করে পড়তেছিল রে বাবা। আর ওই সুমাতে বিশ্ব নবীর বিটি আপনার মুচকি মুচকি হাসতে লাগলেন। মা আয়েশা দেখছেন আর বলছেন, আল্লাহ গো, বাপের সঙ্গে বেটির কি কথা হচ্ছে আল্লাহ জানি না, নবীর সঙ্গে ফাতেমার কি কথা হচ্ছে জানি না, তবে একবার কি বললেন আপনার আমার দয়ার নবী, যে ফাতেমা হাউ মাউ করে কেঁদে ফেললেন। আর আবার কি বলতেছেন আমার দয়ার নবী, যে ফাতেমার চোখের পানি থামে না, তবুও ফাতেমার চেহারাতে হাসি দেখতে পাওয়া গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমার চোখে পানি থামে না, কিন্তু তবুও মুখে হাসি। ব্যাপারটা কি ফাতেমার ব্যাপার বোঝা গেল না।
আল্লাহ পাকের নবী এইভাবে আপনার ফাতেমার সঙ্গে কথা চলতেছে, আর ঘরের দরজাতে এসে কেউ যেন আপনার ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলে, আমি নবীর সঙ্গে একটু দেখা করব, একটু অনুমতি চাই, নবীর ঘরে প্রবেশ করার জন্য একটু পারমিশন চাই। আল্লাহ পাকের নবী নবীর বেটি ফাতেমা আওয়াজ দিয়ে বললেন, এখন নবীর সঙ্গে দেখা করা যাবে না, আমার নবী বড় অসুস্থ আছেন, নবী বড় ক্লান্তিত আছেন, এখন নবীর সঙ্গে দেখা করা যাবে না, এখন আপনি যেই হন ফিরে চলে যান। আবার কিছুক্ষণ পরে আবার যেন কেউ আওয়াজ দিল নবী মুস্তাফার ঘরের দরজাতে, ঘরের ভিতরে কে আছো, আমি একটু নবীর সঙ্গে দেখা করতে চাই, আমার নবীর সঙ্গে একটু বার্তা দিতে চাই। আল্লাহ আল্লাহ ফাতেমা বললেন, বলে কে আপনি? ওই ঘরের বাইরে থেকে বলল, আমি আরবিয়ান, আমি একটা আরবের মানুষ এসেছি, নবীর সঙ্গে দেখা করব, পারমিশন চাই, ঘরে ঢোকার জন্য একটু অনুমতি চাই। আল্লাহ পাকের নবীর বেটি বললেন, না না, আমার নবীর সঙ্গে এখন দেখা হবে না, কারণ আমার নবী মুস্তাফা বড় অসুস্থ আছেন, এখন কথা বলতে পারবেন না। এইভাবে আপনার দ্বিতীয়বার ফিরিয়ে দিল। তৃতীয়বারে আবার আসার পরে আওয়াজ দিল যে আবার নবীর ঘরে একটু ঢুকতে চাই, একটু পারমিশন চাই, অনুমতি চাই, কে আছো একটু বলো না। আল্লাহ পাকের নবীর বেটি ফাতেমা যেমনই আপনার বলতে যাবে কি খবরদার ঘরের ভিতরে ঢুকিও না, আর ওই সুমাতে আপনার দয়ার নবী রহমাতুল আলামিন পয়গম্বর আমার ফাতেমাকে বলছেন, বলে বেটি ফাতেমা, তুমি কি জানো এই আরবিয়ানটাকে? তুমি কি জানো ঘরের বাইরে বারবার পারমিশন চাইছে, ওইটা কে আপনার পারমিশন চাইছে? বলে গো আল্লাহ পাকের নবী, আমি জানি না, তবে আমার মন বলছে এটাই, যে যেই হোক না কেন নবীর কাছে এখন কাউকে আসতে দিব না, কারণ নবী গো আপনার শরীরটা বড় অসুস্থ আছে, আপনি ভালো করে বুঝতে পারছেন না, কথা বলতে পারছেন না। ফাতেমাকে বলছেন, আমার রহমাতুল আলামিন পয়গম্বর, আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা। বলে ও বেটি ফাতেমা, শোনো রে শোনো, যে আরবিয়ান লোক বলছে, আরবের মানুষ বলে পারমিশন অনুমতি চাইছে, এটা আপনারা আসলে আরবের মানুষ নয়, মক্কা মদিনার কোন মানুষ নয়, যে পারমিশন চাইছে ইনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা, যার নাম হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এ হচ্ছে ইসরাইল ফেরেশতা, আমি নবী আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে, আর পারমিশন চাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের এলাকায় কত হাজার হাজার মানুষ মরেছে, আগামী দিনে আরো কত মানুষ মরবে, যাদের জন্ম হয়েছে তাদেরকে মরতে হবে। এখন পর্যন্ত ইসরাইল ফেরেশতা মানে যে মানুষের জান কবজ করে, ওই ফেরেশতা আপনার কোন নামাজির বাড়িতে আসলে নামাজির কাছে কিন্তু পারমিশন চাই না, কোন হাজির বাড়িতে এলে হাজির কাছে পারমিশন চাই না, কোন মোড়লের বাড়িতে আসলে মোড়লের কাছে পারমিশন চাই না, কোন মেম্বারের বাড়িতে আসলে মেম্বারের কাছে পারমিশন চাই না, প্রধানের বাড়িতে আসলে প্রধানের কাছে আপনার পারমিশন চাই না, কোন নেতার বাড়িতে আসলে কিন্তু পারমিশন চাই না। নামাজি বেনামাজি সবার বাড়িতে আসে, আর আসার পরে নিজের যেটা কাজ সেটা করে দিয়ে আপনার চলে যায় রে বাপজিরা। কিন্তু দুনিয়ার কোন মানুষের কাছে ইসরাইল ফেরেশতা আসার সময়তে কিন্তু আপনার কোন রকমের আপনার ফেরেশতা আপনার পারমিশন অনুমতি চাই না, আর আমার নবীর ঘরে ঢুকবে, আমার নবীর ঘরে প্রবেশ করবে গো বাপজিরা, তো আপনার পারমিশন ছাড়া এক কদম আগে আসতে পারে না। এখান থেকে আপনার বোঝা গেল যে আপনার ব্যাপার হচ্ছে আলাদা, আর আমার নবীর ব্যাপারটা হচ্ছে আলাদা। দুনিয়ার মানুষের ক্ষমতা হচ্ছে একরকম, আর আমার নবী মুস্তাফার ক্ষমতা হচ্ছে আর এক রকম। মনে রাখবেন বাপজিরা ভাইরা, আমরা 1 থেকে 2 কিলোমিটারের দূর কিন্তু দেখতে পাই না চোখে, আপনার একটু দূরের আওয়াজ খুব ভালো করে বুঝতে পারি না রে বাপজিরা। আর আমার আল্লাহ পাকের নবীর দেখার ক্ষমতা আর আপনার শোনার ক্ষমতা কত! আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফার ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলছেন, আমার নবী আপনার নবীর সম্পর্কে, যে আমার নবী দিনেও যেমন দেখতেন, রাতের অন্ধকারেও তেমনই দেখতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়েশা বলছে যে আমার নবী দিনেও যেমন দেখতেন, রাতের অন্ধকারেও তেমন দেখতেন। হায় হায়, বাহ। তাহলে নবীর চোখের পাওয়ার কি দেখেন!
নবীর পাওয়া শুধু এখানেই শেষ নয়। আজ যদি আপনি ইউটিউব খোলেন, যে যদি মনে করেন মক্কা দেখবো তো দেখতে পাবে, মদিনা দেখবো মনে করলে দেখতে পাবে, যদি মনে করেন মসজিদ আকসা দেখবো দেখতে পাবে, যদি মনে করেন লন্ডন দেখবো দেখতে পাবে, আফ্রিকা দেখবো মনে করলে দেখতে পাবেন, আটলান্টিক মহাসাগর দেখবো মনে করলে দেখতে পাবেন, লন্ডনের সেতু দেখবো মনে করলে দেখতে পাবেন। এক কথায় ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনি দুনিয়ার যে কোনো নাম করা জায়গা যদি দেখবো মনে করেন, ইন্টারনেট ইউটিউব আপনাকে দেখিয়ে দিবে। কিন্তু বেরাদারানে ইসলাম, সারা দুনিয়ার ইউটিউবকে যদি এক জায়গায় করা হয়, সারা দুনিয়ার ইন্টারনেটকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত কম্পিউটারকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত বিজ্ঞানকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত দর্শনকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত ঐতিহাসিককে যদি এক জায়গায় করা হয়, সমস্ত ইঞ্জিনিয়ারকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত লয়ারকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত ডক্টর মাস্টারকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত দুনিয়া দেখিয়ে দিতে পারে। কিন্তু তোকে যদি জিজ্ঞেস করা হয় কিংবা বলা হয় কি ভাই তুমি তো গোটা দুনিয়া দেখালে, তো 4 ফুট মাটির তলে একটা কবরে কি হচ্ছে দেখাও তো, তখন কিন্তু দেখাতে পারবে না। এ বেরাদারানে ইসলাম, কবর দেখার জন্য ইন্টারনেট ফেল হয়ে যাবে, কবর দেখাবার জন্য সোশ্যাল মিডিয়া ফেল হয়ে যাবে, কবর দেখাবার জন্য সিসি ক্যামেরা ফেল হয়ে যাবে, কবর দেখাবার জন্য অণুবীক্ষণ যন্ত্র ফেল হয়ে যাবে, কবর দেখাবার জন্য আপনার সমস্ত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ফেল হয়ে যাবে। যেখানে কারো নজর যায় না, ওখানে মুস্তাফার নজর চলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার নবী কত দূর দেখেন আর কত দূরকার আওয়াজ শুনেন। হাদিস শরীফ উঠিয়ে দেখুন, বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাকের নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউ। আমার বিশ্ব নবী বলেন, নিশ্চয় আমি যা দর্শন করি পৃথিবীর কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীর কেউ শ্রবণ করে না। কবরে সিসি ক্যামেরা তো দেখা যাবে, কবরে কি হচ্ছে ইউটিউব খুলে দেখতে পাবেন, নেট খুলে দেখতে পাবেন, দূরবীন ভিডিও দেখতে পাবেন, পাবেন। কিন্তু আমার নবী কবরের ভিতরে কি হচ্ছে তাও বলে দিয়েছে। মেরাজের রজনীতে বিশ্ব নবী আকা নবী মুস্তাফা মুসা নবীর কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নবী বললেন এটা মুসা নবীর কবর, আর মুসা নবী কবরে কি করছেন আমি নবী সেটাও দেখতে পাবো। তিনি নিজের জবান দিয়ে আমার বিশ্ব নবী বলেছেন, রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি। আমার নবী মুস্তাফা বলছেন, মুসা নবীকে দেখলাম তার কবরের ভিতরে সে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। এ বেরাদার, যারা বলে নবী আমার মরে মাটিতে মিশিয়ে গিয়েছে, নবী আর জিন্দা নাই, নবীকে খেয়ে নিয়েছে মাটিতে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ। এ বেরাদার, আরে আমার নবী তো আমার নবী, আমার নবীর পিছনে যারা নামাজ পড়েছে, যে সমস্ত নবীগণ, যে সমস্ত রাসূলগণ, তারা তো কবরে জিন্দা। মেরাজের রজনীতে হাজার হাজার বছর পরে, মুসা নবীর ইন্তেকালের পরে মেরাজ হচ্ছে নবীর, আর সেই রাত্রে নবী বলছেন যে রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি, অর্থাৎ মুসা নবীকে দেখলাম তার কবরের মধ্যে তিনি নামাজ আদায় করছেন। তো মুসা নবী যদি মরার পরে অর্থাৎ ইন্তেকালের পরে কবরে নামাজ পড়তে পারে, দাউদ নবী যদি কবরে জীবিত থাকতে পারে, ইব্রাহিম নবী যদি কবরে জীবিত থাকতে পারে, বড় বড় পয়গম্বর যদি কবরে জিন্দা থাকতে পারে, রাসূলগণ যদি কবরে জিন্দা থাকতে পারে, তো সমস্ত নবী রাসূলের যাকে আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ সরদার বানিয়ে দিয়েছেন, যাকে হেড অফ দা ডিপার্টমেন্ট বানিয়ে দিয়েছেন, ও মুস্তাফা কবরে জিন্দা থাকতে পারেন কি পারেন না একটু ভাববেন। বেশক, সুবহানাল্লাহ। ভাববেন বেরাদার, প্রত্যেকটা নবী ও রাসূল কবরে সশরীরে জিন্দা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সশরীরে জিন্দা আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। আপনার হাদিস শরীফ উঠিয়ে দেখুন, আমি বিনা দলিলে কিন্তু কথা বলি না বাপ, প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা করে দলিল আপনাকে দিয়ে দেব। উঠিয়ে দেখুন মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, হাদিসের রাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া ফা নাবিয়ুল্লাহ হাইয়ুল ইরজাক। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী সাইয়েদেনা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে নবী মুস্তাফা বললেন, নিশ্চয় আল্লাহ পাক মাটির জন্য নবী ও রাসূলগণের শরীরকে খাওয়া থেকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তারা কবরে জিন্দা এবং আল্লাহর তরফ থেকে তারা জান্নাতি খাবার কবরে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, মুসা নবী জিন্দা, ঈসা নবী জিন্দা, অমুক নবী জিন্দা, অমুক রাসূল জিন্দা, সমস্ত পয়গম্বর জিন্দা, আমার নবীও জিন্দা, কিন্তু দেখতে পাওয়া যায় না। কারণ হচ্ছে এটা, নবী আল্লাহর জগতে চলে গিয়েছে, পর্দা নিয়ে নিয়েছেন। সাধারণ চোখে নবী দেখা সম্ভব নয়, সাধারণ চোখে নবীর দর্শন পাওয়া সম্ভব নয়, কিন্তু নবী কবরে জিন্দা আছেন, সশরীরে আছেন। নবী দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের যেমন উপকার করেছেন, কবরে থাকার পরেও কেউ যদি নবীর দরবারে যায় আর দোয়া প্রার্থনা করে আল্লাহর দরবারে নবীর ওসিলায়, তো নবী তবুও উপকারী একই রকম করতে পারবেন। এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। নবীর হয়তো আমরা দেখতে পাই না, নবীকে দর্শন করতে পারি না, এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত কানজুল কারামাত ইমামে ইশক ও মোহাব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখছেন যে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। দেখেন মোহাম্মদ কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, সভাপতি সাহেবকে দেখেন, যোগ্য একজন বক্তা এবং আলেমের দিন। সুবহানাল্লাহ। মাওলানা বশিরউদ্দিন রিজভী সাহেব কিবলা মাদ্দাজাল্লাহুল আলা, উনি বুঝছেন যে কত দামি কথাটা বললাম। না থাকতে পারে তিনি নারায়ে তাকবীরের ধ্বনি দিলেন, আপনারা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ পড়েন দিলেন। আমার বাপজিরা ভাইরা, সেই নবী সম্পর্কে নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কত দূরকার আওয়াজ শুনতে পান? ঈমান আকীদা চাঙ্গা করতে হবে কিনা আমাদের? জি, একটু কথা বলবেন, কারণ আপনারা চারিদিকে ইউটিউব ফেসবুকে শুনবেন যে কে বলছে হালুয়া রুটি করা চলবে না, কে বলছে শবে বরাতের নফল নামাজ পড়া চলবে না, কে বলছে দরুদ পড়া যাবে না, কে বলছে সালাম পড়া যাবে না। ওই ভুইফোড় বক্তাদের ওয়াজ শোনা শরিয়াতে জায়েজ নয়। সাধারণ পাবলিক আপনাদেরকে বলছি, সাধারণ জনসাধারণকে, মা বোনদেরকেও বলছি, এই কয়েকটা বক্তা উঠেছে ভুইফোড়, যেমন জমিতে ধান ফুটলে অন্যরকম আপনার ঘাস বেরিয়ে যায়, ওইগুলা লাগাতে হয় না, পুঁততেও হয় না। তো ইউটিউবে এসেছে বেরেন্টাল ছিটিয়াল বেঈমান মুনাফিক মাক্কার পাকা নবীর দুশমন, কি বলছে যে নবীর উপরে সালাম পড়া যাবে না, নবীর উপরে দরুদ পড়া যাবে না। তোর বাপের উপরে সালাম করছে তখন তো কিছু বলিস না। তোর বাপকে কেউ এসে বলছে আসসালামু আলাইকুম চাচা, তখন তোর অসুবিধা নাই। তোর মাকে এসে কোনো তোর বোনে সালাম দিচ্ছে তখন অসুবিধা নাই, তোকে সালাম দিচ্ছে তখন অসুবিধা নাই, আর নবীকে সালাম দিচ্ছে তখন তোমার খুব অসুবিধা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এর নবীর সঙ্গে কানেকশন নাই, এর নবীর সঙ্গে সম্পর্ক ভালো নাই। আর যে নবীর হবে না, নবীর সঙ্গে সম্পর্ক থাকবে না, মনে রাখবেন বেরাদার, সে জান্নাতে যাবে না। আরে জান্নাত তো জান্নাত, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। জান্নাতের খুশবু তো সেই পাবে, জান্নাতে বাগে জান্নাত का हकदार तो वही व्यक्ति হবে যে মুস্তাফার গোলাম হবে, যে নবীর আশিক হবে, যে নবীর দিওয়ানা হবে, যে নবীর চাহনে वाला হবে, যে নবীর জন্য নিজের জান কুরবান করার জন্য রেডি থাকবে। এখনো নবীর গোলাম, কাল কিয়ামতের ময়দানে মুস্তাফা যাবে আগে আগে জান্নাতে, আর নবীর গোলামেরা যাবে পিছনে পিছনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, নবীর নিজের মুখ থেকে শুনেন যে নবী আমার কত দূরকার আওয়াজ শুনতে পান, কথাটা বলে দিন। কোন কিতাবে আছে? কিতাবটির নাম হচ্ছে খাসাইসুল কুবরা, প্রথম খণ্ড, তার 67 পৃষ্ঠাতে লেখা আছে। বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বলছেন যে আমার সাহাবাবর্গ শোনো শোনো, লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলামি আলাল লাওহিল মাহফুজ। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আমার আপনার নবী বলতে আছেন
যে আমি কত দরকার আওয়াজ শুনি শুনে রেখে দাও, মনের ভিতরে তোমরা রেখে দাও। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার কথাটা বললেন যে আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি যখন আমিনার পেটের মধ্যে ছিলাম, আর সেই সময়তে আল্লাহ পাকের লাউহে মাহফুজে যে আল্লাহর কলম চলতো, আমি নবী মুস্তাফা মায়ের পেট থেকে ওই লাউহে মাহফুজে চলা কলমের আওয়াজ পর্যন্ত আমি শুনতে পেতাম। এ মুসলমান আমার বাপজিরা ভাইরা, ওই নবী যেই নবীর মোহাব্বতে আপনারা বসে আছেন, যেই নবীর মোহাব্বতে আজকে আপনারা জালসা ডেকেছেন, যে নবীর মোহাব্বতে আজকে আপনারা জিকরে মুস্তাফা জিকরে খোদা শুনতে পাচ্ছেন, মনে রাখবেন বেরাদার, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী ফাতেমাকে বলছেন, বলে ফাতেমা খবরদার খবরদার আর নিষেধ করিও না, ওইটা কোনো আরবের মানুষ নয়, ওইটা কোনো মক্কা মদিনার মানুষ নয়, দরজার সামনে যে অনুমতি চাইছে উনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম। যেমনই শুনেছেন ইসরাইলের নাম মা ফাতেমা আর হাউমাউ করে কাঁদতে লাগলেন, আমার আপনার নবী মুস্তাফাকে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে তাহলে আপনার জান কবেজ করার জন্য এসেছে গো নবী, আপনার হয়তো রূহটাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আল্লাহ পাকের নবী বলছেন, ফাতেমা তুমি ঘরের ভিতরে চলে যাও, পর্দার ভিতরে চলে যাও, কারণ তোমার চেহারা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া দ্বিতীয় আপনার কেউ আপনার দেখেনি, তোমার স্বামী তোমার আপনার বেটা বেটি ছাড়া তোমার চেহারা আর কেউ দেখেনি রে ফাতেমা, তাড়াতাড়ি করে তুমি বাড়ির ভিতরে চলে যাও। আয়েশার ঘরের দিকে মা ফাতেমা চলে গেলেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আওয়াজ দিল ইসরাইল ফেরেশতাকে, ও আল্লাহর ফেরেশতা তোমাকে ঘরের দিকে আসার জন্য অনুমতি রইল। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফার কথা শুনে ইসরাইল ফেরেশতা আসলো, সালাম দেওয়ার পরে বুঝা গেল মুসলমান আমার নবীর ঘরে ঢুকতে গেলে আল্লাহর ফেরেশতাকে পর্যন্ত পারমিশন নিতে হয়, নবীর পারমিশন ছাড়া ঘরে কেউ ঢুকতে পারবে না, এমনকি আল্লাহ পাকের ফেরেশতা পর্যন্ত ঢুকতে পারেনি। এমন সময়তে পারমিশন নিয়ে যখন ইসরাইল আসলো, বিশ্ব নবীকে আপনার আমার নবীকে আপনার সালাম দিল, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক একটা ইনফরমেশন পাঠিয়েছে, আল্লাহ পাক আপনার জন্য একটা মেসেজ পাঠিয়েছে, একটা বার্তা পাঠিয়েছে গো নবী, আপনি হুকুম দিলে পারে আল্লাহর হুকুমে আপনার কাছে এই খবরটা দিব। আল্লাহ আল্লাহ আমার নবী বলছেন, কি আপনার পারমিশন কি আপনার শোনাবে একবার বলো। বিশ্ব নবীর সামনে বলছেন, গো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে, বলে আমার নবীকে জিজ্ঞেস করবে, নবী যদি আসতে চায় আমার নবীর রূহটা আজকে কবেজ করে নিবা, অর্থাৎ নবীকে মওতের শ্বাস গ্রহণ করাবা, নবীর আত্মাটা বের করে নিবা, অর্থাৎ নবীর আজকে ইন্তেকাল হবে। কিন্তু নবীকে বলিও যদি আমার নবী বলে এখনো দুনিয়াতে থাকতে চায়, আমার নবী যদি বলেন এখনো আমি দুনিয়াতে একটু আপনার চলাফেরা করতে চাই, তাহলে খবরদার খবরদার আমার নবীর রূহ বের করবে না, আমার নবীর আত্মাটা কবেজ করবে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন ইসরাইল ফেরেশতাকে, বলে ওগো আল্লাহর ফেরেশতা বলো বলো, যদি আজকে আমি না যাই, আজকে যদি আমার রূহটা আজকে তুমি কবেজ না করো, আবার কবে আসবে, কবে কবেজ করবে একটু শোনাও না, আমি সারা জীবনের মতো কি থেকে যাব না, আবার মওত হবে, আজকে যদি না যাই তো আবার কি যেতে হবে না, আবার থাকতে পাবো। আল্লাহর ফেরেশতা বললেন, নবী গো আল্লাহর হুকুম হলে আপনাকে কালকেও হয়তো যেতে হতে পারে, 1 ঘন্টা পরে হয়তো আবার যেতে হতে পারে। আল্লাহ পাকের নবী রহমাতুল আলামিন পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন, বলো গো আল্লাহর ফেরেশতা, যখন চলেই যেতে হবে, যখন আপনাকে আমাকে যখন বিদায় নিতে হবে, তাহলে আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত আছি, আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কে বললেন? নবী। ইসরাইল ফেরেশতা বললেন, হুজুর তাহলে আপনি অনুমতি দিচ্ছেন আপনার রূহটা বের করব না তো? হ্যাঁ।
আমার আপনার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওই সময়তে আপনার শুয়ে আরাম করতেছিলেন। আমার নবী মুস্তাফার শরীর থেকে রূহটা বের করবেন রে বাবা। একটা কথা আপনাদেরকে এখানে বলে দিই, আপনার শরীরে আমার শরীরে যে আল্লাহ পাক রূহ দিয়ে রেখেছেন, আত্মাখানা আছে, জানটা আছে, এই রূহ আত্মা পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কেমন দেখতে হবে, রূহটা দেখা কেমন যাবে, রূহটা দেখতে কেমন হবে, রূহটা কি ধরনের জিনিস, পৃথিবীর আপনার কোন রকম কেউ বলতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। সবকিছু দেখা গেলে পারে অনেক জিনিস আছে দেখা যায় না, না দেখে কিন্তু আপনাকে বিশ্বাস করতে হয়, না দেখে কিন্তু আপনাকে মানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে রূহ। এই রূহটা মানুষের শরীরে আছে কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি রূহটা কি ধরনের জিনিস। আল্লাহ পাকের নবী মুস্তাফার রূহ মুবারক বের করবে, আমার নবীর আপনার পায়ের দিক থেকে রূহটা টানতে আরম্ভ করেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। আল্লাহর ফেরেশতা দেখার পরে রূহ বের করা বন্ধ করে দিলেন, আত্মাটাকে টান দেওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ পাকের নবী মুস্তাফাকে জিজ্ঞেস করেছেন, ও গো আল্লাহ পাকের নবী গো, ও গো আল্লাহর হাবিব বলেন গো, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য আজকে কান্না করতেছেন? কার জন্য কান্না করছেন? দুনিয়া ছাড়ার মহব্বতে কান্না করছেন নাকি আত্মীয় স্বজনের জন্য কান্না করছেন নাকি? তখন আপনার আবার দয়ার নবী বলতেছে, বলে ও গো আল্লাহর ফেরেশতা, তুমি আমার রূহটা বের করছো, আমার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্টের জন্য কান্না করছি না, আমার উম্মত উম্মতির টেনশনে আমি কান্নাটা করছি, আমার উম্মতের মহব্বতে কান্না করছে। আমি নবী হওয়ার পরে যদি আমার এত কষ্ট হয় যে আমার উম্মত উম্মতিরা গুনাহগার হবে, আমার উম্মত উম্মতিরা পাপী তাপী হবে, আমার উম্মত উম্মতিরা কত রকম হারাম হালাল বুঝবে না, তাদের কি অবস্থা হবে রে আল্লাহর ফেরেশতা? আল্লাহ পাকের নবীকে বলতেছেন, বলে নবী গো, আপনার যত উম্মত উম্মতি আছে দুনিয়ার বুকে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আপনার নাফরমানি করবে, তাদের কিন্তু অনেক কষ্ট হবে। আপনার সাথে যাদের চলন ফিরন মিলবে না, তাদের কিন্তু অনেক কষ্ট হবে। কিন্তু যারা আপনার চাহানেওয়ালা, যারা আপনার আশিক, আপনার কথা মোতাবিক চলবে, যারা হালাল রুজি খেয়ে সত্য কথা বলবে, যারা আল্লাহর কোরআনকে মানবে, নবীর হাদিসকে মানবে, যারা মুমিন মুসলমান হয়ে যাবে, আমি আল্লাহ পাকের ফেরেশতা বলছি, ওই সমস্ত নবীর গোলাম আল্লাহ পাকের পেয়ারা বান্দা মুমিন মুসলমানের রূহটা এমন করে বের করা হবে যেমন বাচ্চা মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা নিজেই জানতে পারে না, তো মুমিনের রূহ এমন করে বের করা হবে কি মুমিন নিজেই জানতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনের রূহ এত শান্তিতে বের করা হবে যে মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তারা জানতে পারবে না। নবীর আশিক ও প্রেমিক যারা হবে তারা জানতে পারবে না। দেখেন, কেউ নবীকে একটু ভালোবাসি, কেউ বেশি বাসি, যত রকম মানুষ তত রকম ভালোবাসা নবীর প্রতি আছে। কেউ এরকম আছে নিজের ধন দৌলতের মাধ্যমে নবীকে মহব্বত করে, কেউ এরকম আছে নিজের ছেলে মেয়েকেও কুরবান করে দিবে নবীর জন্য, আবার কেউ এইরকম আছে নিজের জান পর্যন্ত নবীর জন্য দিয়ে দিবে। এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাপজিরা ভাইরা গো, নবীর সাহাবা ইকরামরা নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় বড় আপনার সাহাবা নিজের ধন দৌলত আল আওলাদকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন নবীর মহব্বত। আজও পৃথিবীর জমিনে যদি খোঁজ করে দেখা হয় যে নবীর কি এরকম আশিক আছে, নবীর কি এরকম প্রেমিক আছে, নবীর কি এরকম দিওয়ানা আছে যে নবীর জন্য জান দিয়ে দিতে পারে, নবীর জন্য ধন দৌলত দিয়ে দিতে পারে, নবীর জন্য মাল ও দৌলতকে কুরবান করে দিতে পারে, তো পৃথিবীর কোনায় কোনায় অনেক পাওয়া যাবে, পৃথিবীর জমিনে অনেক পাওয়া যাবে। এর জন্য তো আমার সাইদ আপনার বলতেছেন কি নবীর মোহাব্বত তারা কেমন করেছে সাহাবীরা। আমরা তো ঘড়ি দেখি,
আমরা তো রাস্তা দেখি যে জালসা শুরু হলো রে বাবা, কখন যে শেষ হবে, আর কখন যে পালাবো, আর কখন যে আপনার বাড়ি যাব, বিভিন্ন টেনশন থাকে। কিন্তু মুস্তাফার দরবারে অর্থাৎ নবীর দরবারে সাহাবা একরাম বসে থাকতেন। নবী আমার কিছু বলতেন কিংবা কিছু বলতেন না, তো নবীর নুরানি চেহারার দিকে সাহাবীরা পাগল হয়ে দেখতো। এমন ভাবে দেখতো নবীর চেহারা খানা, যেন সাহাবীরা নিজের পেটের খিদা পর্যন্ত ভুলে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে এতটাই ভালোবাসতেন যে সাহাবীরা নবীর প্রেমে পড়ে নিজের আল আওলাদ ঘর বাড়ি পর্যন্ত ভুলে যেত। তাহলে নবীর চেহারাটা কত সুন্দর ছিল, নবীর আখলাক চরিত্র কেমন ছিল, আর আমাদের অবস্থা কোথায় হয়ে দাঁড়িয়েছে। নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র নিয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন বর্ণনা দিচ্ছেন 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল কলাম, আয়াত নাম্বার হচ্ছে 4। আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয় নবী গো আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আমার নবীর চরিত্র সবার চাইতে উত্তম। নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র হচ্ছে পুরো আল্লাহর কোরআন। যদি নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র দেখতে হয় তো আল্লাহর কোরআনকে দেখো।